একবার শুধু জামাইয়ের এই মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করে দিছিলাম। এরপর থেকে সে বারবারই আবদার করে যাতে তাকে আবারও সেভাবে রান্না করে দেই। এমনকি এখন বাজে রাত ৩টা, এখন সে বললে সে নাকি নুডলস খাবে। বলেন তো কেমনটা লাগে? তো যাই হোক, যে আমার আবদার তো আর ফেলতে পারি না, তাই চলে গেলাম রান্নাঘরে। তো প্রথমে আমি পানিতে হালকা একটু লবণ দিয়ে একটু ফুলকপি সিদ্ধ করে নিই। তোমাদের কাছে আরও যদি ভেজিটেবল থাকে ওগুলোও অ্যাড করতে পারো। তারপরে আমার সিদ্ধ হয়ে গেলে আমি ফুলকপিগুলো উঠিয়ে নিই। তারপর আবার পানিতে একটু লবণ এবং একটু তেল অ্যাড করি। তারপরে আমি এখানে নুডলস অ্যাড করতেছি। তেল অ্যাড করার কারণ হচ্ছে নুডলস যাতে একসাথে লেগে না যায়, এজন্য। তো নুডলসটা সিদ্ধ আমার হয়ে গেছে। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, এখানে হালকা একটু কাঁচা থাকবে যাতে যখন আমি রান্না করব তখন যাতে পুরোপুরি হয়ে যায়। সো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে রেস্ট করতে রেখে দিব, পানি ঝরতে রেখে দিব। তারপর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর এখন আমি দিব হচ্ছে চিকেন, অ্যান্ড চিকেনগুলো ভালো মতো কুচি কুচি করে নিতে হবে। আর সাথে আমি এখানে দিয়েছি চিংড়ি মাছ ছোট ছোট। এখন আমি হচ্ছে মশলা অ্যাড করতেছি এগুলোর মধ্যে। এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ বা অন্য কোনো মশলা দিতে হবে না, জাস্ট মশলা বেশি করে দিলেই হবে। চিকেন এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ এবং মরিচ হচ্ছে দিয়ে দিছি। এগুলো ভালোমতো ভেজে নিয়ে এখন আমি এখানে ২ টো ডিম অ্যাড করতেছি। এরপর আবার একটু মসলা অ্যাড করব ডিমের উপরে, যাতে ভালোভাবে মানে লবণের ঘাটতিটা পূরণ হয় আরকি। এরপর আমি সবকিছু মিক্স করে নেব। মিক্স করেও ভালোমতো ভেজে নেওয়ার আগে আবার হচ্ছে এখানে ফুলকপি অ্যাড করব। এরপর আবার সবকিছু মিক্স করে আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি আবার হচ্ছে একটু মসলা দিব। যেহেতু ফুলকপি দিয়েছি, তো এখানে আবার একটু মসলা দিতে হবে। তো মসলা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব নুডলস। নুডলস দেওয়ার পরও আমি হালকা নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। এভাবে যদি তোমরা কাউকে রান্না করে দাও, তারা খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য। সো বাসায় যদি মেহমান এসে পড়ে হুটহাট, তাহলে এভাবে কিন্তু রান্না করে দিতে পারো। এটা খেতে খুবই মজা। বিশেষ করে হচ্ছে তোমরা যদি সস দিয়ে খাও তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি আবার নুডলসের উপরে মসলা দিয়ে দিচ্ছিলাম ম্যাগি। রান্নাটা শেষ হয়ে গেছে ফাইনালি। এখন আমরা বসে পড়ছি খেতে, অ্যান্ড সে এখানে হচ্ছে সসটা মিক্স করতেছিল। খাচ্ছিলাম and খুবই ইয়াম্মি ছিল।